সালটা 2024 জুলাই মাসের মাঝামাঝি সময় বাংলাদেশে কোটা নিয়ে আন্দোলন শুরু হয়। আর এই আন্দোলনই যেন হাসিনার জন্য কাল হয়ে দাঁড়ায়। কিছু কিছু ভুল পদক্ষেপের জন্য হাসিনার এতদিনের ক্ষমতার অবসান ঘটে। হাসিনা মনে করেছিলেন এই আন্দোলনে ছাত্ররা কিছুই করতে পারবে না, কিন্তু ছাত্ররাও দমে যায়নি। ছাত্ররা নিজেদের জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমে আসে। ছাত্রদের এমন মরিয়া হয়ে উঠতে দেখে হাসিনার মনে ভয় কাজ করে। এজন্যই আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় নামিয়ে দেয়, যেন ছাত্ররা আন্দোলন না করতে পারে। আর এটাই ছিল শেখ হাসিনার সবথেকে ভুল সিদ্ধান্ত। আইন শৃঙ্খলা বাহিনী ছাত্রদের উপর লাঠিচার্জ করতে শুরু করে, কিন্তু ছাত্ররা ছিল ত্যাগী এবং সাহসী। তারা দমে যায়নি। ছাত্ররা আন্দোলন চালিয়ে যায়। ছাত্ররা একটা কথা মাথায় রেখেছে, যদি বাঁচতে হয় সবাই স্বাধীনভাবে বাঁচবো, না হয় দেশের জন্য জীবন দিয়ে দিব। দিন যত যাচ্ছে আন্দোলন ততই বড় হচ্ছে। হাসিনাও ভয় পেতে শুরু করেছে। এরপর শুরু করলো আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে খেলা। আইন শৃঙ্খলা বাহিনীকে বলা হলো গুলি চালানো শুরু করতে। পুলিশ বাহিনী গুলি চালানো শুরু করলো। নিরীহ নিরস্ত্র ছাত্রদের উপর পুলিশের গুলির আঘাতে সাইদ, মুগ্ধ ও নাম না জানা আরো অনেকেই জীবন হারালো। ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে এবং দেশের পূর্ণ স্বাধীনতা ফিরিয়ে আনতে প্রাণের মায়া ছেড়ে দিয়ে রাস্তায় নামে ছাত্ররা। ছাত্রদের উপর এমন অন্যায় অত্যাচার দেখে রাস্তায় নেমে আসে বাংলাদেশের সাধারণ জনগণ। বাংলাদেশের সাধারণ জনগণ ছাত্রদের পাশে দাঁড়ায়। এরপর বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকেও বলা হয় গুলি চালানো শুরু করতে। পুলিশ বাহিনী তো অনেক ছাত্রদের ধরে ধরে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দি করে রেখেছে, তাও ছাত্ররা দমে যায়নি। এত অত্যাচারের পরেও ছাত্ররা আন্দোলন চালিয়ে গিয়েছে। এত অত্যাচারের পরেও যখন ছাত্ররা দমন করেনি, তখন দেওয়া হলো বাংলাদেশে কারফিউ জারি। রাস্তায় নামানো হলো বাংলাদেশ নিরাপত্তা বাহিনীকে, কিন্তু এতেও কোনো লাভ হয়নি। ছাত্ররা কোনো কিছুতেই যেন হার মানবে না। আরো ভয়ঙ্কর হয়ে ওঠে ছাত্র জনতা। এত কিছু দেখার পরে 3 আগস্ট বাংলাদেশ নিরাপত্তা বাহিনীর সেনাপ্রধান বলেছিল, সেনাবাহিনী দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে জনগণের পাশেই থাকবে। সেনাপ্রধান এটাও বলেছিল যে সেনাবাহিনী কোনো সাধারণ জনগণের উপর আর গুলি চালাবে না। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লং মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন পিছিয়ে আনে। 5ই আগস্ট ঘোষণা করে, আর তাতেই কাজ হলো। গণভবনের চারপাশে ঘিরে ফেলে ছাত্র জনতা। আর এই 5 আগস্টে ঘটল লম্বা সময়ের ক্ষমতাবান ফ্যাসিস্ট হাসিনার পতন।